ওই মিউজিয়ামের বাইরে একটা বড় স্লোগান লেখা আছে, সেটা হচ্ছে when injustice become law, resistance become a duty। অর্থাৎ যখন অন্যায় আইনে পরিণত হয়, প্রতিরোধ কর্তব্য হিসাবে পরিণত হয়। বাংলাদেশে আইনের শাসন আছে? বাংলাদেশে যদি আইনের শাসন না থাকে, বাংলাদেশে যদি অন্যায় আইন হয়ে যায়, ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। তাহলে প্রতিরোধ কর্তব্য হয়ে পড়ে। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। যেখানে আইন নাই, আইনের শাসন নাই, মানুষের জীবনের নিরাপত্তা নাই, যেখানে মানুষের ভোটাধিকার নাই, যেখানে মানবাধিকার নাই, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা নাই, যেখানে বাক স্বাধীনতা নাই, যেই দেশে দলীয় নেতা কর্মীর বিরুদ্ধে ভিন্ন মত ভিন্নকে বন্ধ করে দিতে চায়, যেই দেশে এই রেজিমের বিরুদ্ধে কথা বললে গুম হয়ে যায়, খুন হয়ে যায়, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করতে হয়, জেলখানায় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়, সেই দেশে শুধুমাত্র কি প্রতিবাদ করে এখান থেকে বের হওয়া যাবে? শুধুমাত্র প্রতিবাদের মাধ্যমে বের হতে পারবো? তাহলে আমি সেই কথা আবার মনে করিয়ে দিচ্ছি, যেখানে অন্যায় আইনে পরিণত হয়, সেখানে প্রতিরোধ কর্তব্য হিসাবে মেনে নিতে হবে। কেন বেগম খালেদা জিয়া আজকে জেলের মধ্যে আছে? কেন দেশনেত্রী গণতন্ত্রের মা জেলের মধ্যে আছে? সেটা কি কারো অজানা? ভোট চুরি করে জনগণকে বাইরে রেখে সরকারি কর্মকর্তাদের সুবিধা দিয়ে, লুটপাট দুর্নীতির সুযোগ দিয়ে ভোট চুরি করে ক্ষমতা দখল করতে হবে। বাংলাদেশের মানুষের সকল অধিকার কেড়ে নিতে হবে, বাক স্বাধীনতা কেড়ে নিতে হবে, গণতন্ত্রের সমস্ত গণতান্ত্রিক কর্মকাণ্ড কেড়ে নিতে হবে, জীবনের নিরাপত্তা কেড়ে নিতে হবে, দেশ বিক্রি করে দিতে হবে, দেশ বিক্রি করে দিতে হবে। তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাইরে রেখে এটা কি সম্ভব হলো?